নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, বহুদিন ধরে আমি এই কথাটা বলে যাচ্ছি, সেটি হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভারতে আসছে আগামী 5 কিংবা 6 ডিসেম্বর, এবং সেখানে কতগুলো বড় বড় চুক্তি হতে চলেছে। তার মধ্যে যে ভিডিওটা আমি আগেও করেছি এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন, যে ভারত Su-57 যে যুদ্ধের প্লেন, সেটি হচ্ছে স্টেলথ ফাইটার, সেটি রাশিয়া থেকে কেনার জন্য প্রায় মানে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এখন রাশিয়ান প্রেসিডেন্ট ভারত সফরে আসার সাথে সাথে Su-57 নিয়ে কথা চলছে। কিন্তু আমি আগের ভিডিওগুলোতে এও বলেছিলাম যে রুশ কর্তৃপক্ষ, অর্থাৎ যারা রোজোবোরন এক্সপোর্ট এবং ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন, এই ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন কিন্তু Su-30 MKI, Su-35 এবং Su-57 যে ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট সেগুলো তৈরি করে, এবং তাদের একটি প্রতিনিধি দল কিন্তু তারা ভারত সফর করেছে। এবং বিগত 2 মাস তারা ভারতের অর্থাৎ হ্যালের যেসব পরিকাঠামোগুলো রয়েছে, শুধুমাত্র যে নাসিকে তারা গেছে তা না, তারা কোরাপুট ডিভিশন থেকে শুরু করে ব্যাঙ্গালোরও ভিজিট করেছে। এখন ভিজিট করার পর রুশ কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে, এখনো পর্যন্ত যদি এই মুহূর্তে রাশিয়ার সাথে ভারতের চুক্তি হয় Su-57 তো এই যুদ্ধের প্লেনগুলো ভারতে তৈরি হওয়ার জন্য কতটা প্রস্তুত ভারত। শোনা যাচ্ছে যে এখনো পর্যন্ত 50% কাজ নাকি ভারতের হ্যাল অনেক আগেই তৈরি করে রেখেছে। তাহলে ধরে নিতে হবে যে এই Su-57 কেনার যে যে ধরনের চিন্তাভাবনা চলছে, এটা কিন্তু আজকের হয়নি, এটা বেশ কয়েক বছর আগে থেকেই কিন্তু যে এই ধরনের একটা চুক্তি হতে পারে বা রাশিয়ার থেকে আমরা এই যুদ্ধের প্লেন কিনতে পারি, তার নিয়ে কিন্তু একটা অনেক দিন আগে থেকেই কিন্তু এই বিষয়ে একটা বড়সড় আলোচনা হয়েছে। এবং আলোচনা হয়েছে বলেই 50% যে ইনফ্রাস্ট্রাকচার অলরেডি রাশিয়ান কর্তৃপক্ষ বলেছে ভারতের কাছে তৈরি আছে। তো এরপরে যে প্রশ্নটা আসতে পারে, আপনি তো এবার, আমি আগের ভিডিওতে বলেছি যে রাশিয়ার যে কর্তৃপক্ষ তারা ভারতে ঘুরে এসে বলেছে যে ভারতের যে নাসিক ফেসিলিটি আছে তাতে সামান্য কিছু মাইনার চেঞ্জ করলেই Su-57 এর কাজ তৈরি হয়ে যাবে। কিন্তু এখন তো আপনি বলছেন 50% কাজ হয়েছে। দেখুন, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় বা নিউজ চ্যানেলে বলছে 50% কাজ এগিয়েছে, বাকি 50% করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে, এইবার ভারতীয় বায়ুসেনা এবং ভারত সরকার একটি বিষয় একেবারে মানে তারা ধনুক ভাঙাপন করে নিয়েছে, যে যা জিনিস তৈরি হবে সেটা ভারতে তৈরি হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে Su-57 যুদ্ধের প্লেনটি কেনা হচ্ছে, তার ভেতরে যে ধরনের অ্যাভিওনিক্স থেকে শুরু করে তার রেডার থেকে শুরু করে তার যত রকমের সেন্সার, যে সেন্সারগুলো ভারত তৈরি করে ফেলেছে অলরেডি, সেগুলো Su-57 এর মধ্যে ইনস্টল করা থাকবে। ফলত একটা যুদ্ধের প্লেন রাশিয়ার মতন তৈরি করেছে, তো ভারতের যে বিরূপাক্ষ রেডার, আমি পূর্বে বলেছি, দেখুন বিরূপাক্ষ রেডারের কিন্তু ডায়ামিটারটা অনেক বড় এবং Su-57 এর নোজ কোনটা কিন্তু ছোট। ফলত এই বিরূপাক্ষ রেডারের মতন শক্তিশালী গ্যালিয়াম নাইট্রেটের AES রেডার তৈরি করতে ভারতের কিন্তু নিজস্ব পরিকাঠামো তৈরি করে সেটা তৈরি করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে ভারতকে অনেকটা সময় নেবে, অর্থাৎ নিজের R&D তাদেরকে তৈরি করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে সেন্সারের কথাগুলো বলছি, দেখুন সেন্সার খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কিনা যুদ্ধের প্লেনের কিন্তু মোড় পাল্টে দিতে পারে। ধরুন একটা ছোটখাটো উদাহরণ দিচ্ছি, ধরুন আমরা যদি রাশিয়া থেকে Su-57E, মানে যেটা রাশিয়া এক্সপোর্ট করছে, সেই যুদ্ধের প্লেন যদি ভারত কেনে, সেক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে। কিরকম? আপনারা ভুলে যাবেন না যে শুধুমাত্র কিন্তু আমরা রাশিয়ান ফাইটার ব্যবহার করি না, আমাদের কাছে এই মুহূর্তে জাগুয়ার, মিরাজ এবং রাফেলের মতন যুদ্ধের প্লেন ব্যবহার করছি। এবার ভেবে দেখুন, অপারেশন সিন্দুরের মতন কোনো ঘটনা যদি ঘটে, যদি একটি রাফেল এবং একটি Su-57 আকাশে ওড়ে, দুজনের মধ্যে কোনো রকম কমিউনিকেশন থাকবে না। তার কারণ একটি ইউরোপের কমিউনিকেশন, একটি রাশিয়ান কমিউনিকেশন। ফলে এই যে মধ্যস্থতাকারী কমিউনিকেশনের জন্য যে সফটওয়্যার ডিফাইং রেডিও থেকে শুরু করে যে এলিমেন্টসগুলো রয়েছে, সেই এলিমেন্টসগুলো কিন্তু ভারত নিজের তৈরি করবে। ফলে এই প্রত্যেকটা যুদ্ধের প্লেনের সাথে তার যে ডেটা লিঙ্ক, যে লিঙ্ক আপ করা, সেটা কিন্তু ভারত নিজের মতন করে তৈরি করছে। ফলত এই ক্ষেত্রে ভারতের R&D দরকার, যেটা ভারত রাশিয়া থেকে নেবে না। ফলে
ওই যে 50% যেটা কিনা রাশিয়া বলছে বাকি 50% ভারতকে ইনভেস্ট করতে হবে, এটা কিন্তু ভারতের নিজস্ব রিকোয়ারমেন্ট, যেগুলো Su-57 ফাইটার এয়ারক্রাফটের মধ্যে ইনস্টল করা থাকবে। ফলত আমরা আর বিদেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল হতে চাইছি না। আচ্ছা, এটা তো গেল Su-57 দিক। এবার রাশিয়া থেকে আর কি কি পেতে চলেছি দেখুন। আমি পূর্বের ভিডিওতে বলেছি যে আগামী বিগত 50 বছরে রাশিয়ার সাথে ভারতের এই ধরনের চুক্তি হয়নি, যেটা কিনা রুশ রাষ্ট্রপতি ভারত সফরে হতে চলেছে। তার সব থেকে বড় একটি জিনিস সেটি হচ্ছে KH-69। এই যে মিসাইলটি, যেটা রাশিয়া ভারতকে অফার শুধু করছে না, এটা ভারতে তারা তৈরি করতে আগ্রহী। এখন এটি কি এমন জিনিস? আপনারা জানেন যে অপারেশন সিন্দুরে ভারতের যে রাফেল ফাইটার এয়ারক্রাফট, তারা কিন্তু স্ক্যাল্প মিসাইল ছেড়েছে। এখন এই স্ক্যাল্পটা কি? স্ক্যাল্প একটি সাবসনিক ক্রুজ মিসাইল, যেটা কিনা স্টেলথ ক্রুজ মিসাইল, এবং তার রেঞ্জ 300 থেকে 350 কিলোমিটার, ম্যাক্সিমাম 400 কিলোমিটার। শুধু যে ব্রহ্মোস পাকিস্তানের ওপর ফায়ার করা হয়েছে তা নয়, তার সাথে স্ক্যাল্পের একটা বিশাল বড় ভূমিকা ছিল। তো ঘটনা হচ্ছে এই স্ক্যাল্পকে তো আমরা রাফেল ছাড়া আর কোনো যুদ্ধের প্লেনে ইনস্টল করতে পারবো না। খুব সম্ভবত আমরা তেজাস মার্ক 2-তে এই স্ক্যাল্পকে আমরা ইনস্টল করতে পারি, বা তেজাস মার্ক 1 এতে করতে পারি। কিন্তু Su-57 এর ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে রাশিয়া কিন্তু স্ক্যাল্পের থেকেও আধুনিক স্টেলথ একটি ক্রুজ মিসাইল তৈরি করেছে, যার রেঞ্জ কিন্তু 450 থেকে 500 কিলোমিটার। এবং এই সব ক্রুজ মিসাইলগুলো কিন্তু যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি একটি যুদ্ধের ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনা যে ধরনের ট্যাকটিক্স অ্যাপ্লাই করছে, তাতে এই ধরনের ক্রুজ মিসাইলের গুরুত্ব কিন্তু অপরিসীম। শুধু ব্রহ্মোস দিয়ে একটি যুদ্ধে জেতা যাবে না, তার সাথে এই ধরনের স্টেলথ কিছু মিসাইল দরকার পড়বে। আর এইখানে রাশিয়া ভারতকে পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার করে দিতে চাইছে, এবং এটি প্রুভেন। রাশিয়া, কেন বলছি এটি প্রুভেন, সেটি হচ্ছে ইউক্রেনের যুদ্ধে রাশিয়া কিন্তু এগুলো টেস্ট করে ফেলেছে, এবং প্রত্যেকটা মিসাইল কিন্তু সাফল্যের সাথে রাশিয়ার কাছে যা এই মুহূর্তে ইনপুট আছে, এবং বিভিন্ন রকম ইউরোপিয়ান সার্কিট থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে যে রাশিয়ার এই ক্রুজ মিসাইল কিন্তু কার্যত ধ্বংসলীলা চালিয়েছে ইউক্রেনের ভেতরে। আর এই ক্রুজ মিসাইলটি, এই স্টেলথ ক্রুজ মিসাইলটি কিন্তু তারা ভারতকে অফার করতে চলেছে, এবং তারা ভারতে তৈরি করবে। আর এটি কিন্তু Su-57 এর মধ্যে ইনস্টল করা থাকবে। ফলত একটি ফুল ফার্ম প্যাকেজ হয়ে রাশিয়া ভারতকে অফার করতে চাইছে। এছাড়াও আরো অনেক যে ধরনের আধুনিক যেসব মিসাইল সিস্টেম থেকে শুরু করে রেডার সিস্টেম, এবং অবশ্যই S-500, এই নিয়ে কিন্তু ভারতের সাথে গোপনে কিছু চুক্তি হবে, যেটা কিনা আমরা সংবাদ মাধ্যমে হয়তো কিছু ইনপুট আমরা পাচ্ছি, কিন্তু তবুও দেশের স্বার্থে আমরা সেগুলো বলবো না। আর অবশ্যই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশিয়া থেকে কিন্তু নিউক্লিয়ার SSN অর্থাৎ সাবমেরিনের কিন্তু একটা বড়সড় চুক্তি হতে চলেছে, এবং রাশিয়া কিছু ক্রিটিক্যাল টেকনোলজি তারা ভারতকে দিতে চলেছে। তো এই বিষয়ে আগামী ভিডিওতে আমি বিশদভাবে আলোচনা করব। আজকের Su-57 যে ভারত কিনবে, এবং ভারতীয় বায়ুসেনার যে একটি ইন্ট্রিম ফিফথ জেনারেশন ফাইটার প্লেনের দরকার, তার কারণ আমকা আসতে কিছুটা সময় লাগবে, এবং ভারতের হ্যাল কিন্তু বেশ কিছুটা সময় পেয়ে যাবে আমকাকে আরো আধুনিক করে তুলতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।